আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। হোয়াট অ্যান ইনিংস! তামিম ইকবাল খান, আসলে যে ভিনটেজ তামিম, আসলে ওই তামিমকে খুঁজে পাওয়া গেল সিলেটে। 54 বলে 91 রান, 9 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন খান সাহেব। তবে ফেরার আগে 6টা ছক্কা এবং 7টা বাউন্ডারি দিয়ে তিনি আসলে সিলেটটাকে কাঁপিয়ে গেছেন। এই ইনিংসের একদম যদি আসলে শুরু থেকে বলা যায় যে তামিম প্রথম 20 বল, প্রথম 30 বল, ওই তামিম সবসময় যেভাবে রান করেন 130-35 এরকম স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করছিলেন। কিন্তু 50 করার পর তামিম যেভাবে চার্জ করা শুরু করেন তখন তার স্ট্রাইক রেট কিন্তু 130 থেকে 40-50 এবং শেষ অবধি 165 অবধি গিয়ে তার স্ট্রাইক রেট থামে। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। এনসিএল টি20 প্রথম ম্যাচে 13 বলে 10 করে আউট হয়েছিলেন তামিম ইকবাল খান। তারপর বলা হচ্ছিল তামিমের ফিটনেসের সমস্যা। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল যে একটা শর্ট খেলতে গিয়ে তামিমের পেটের ভুঁড়ি দেখা যাচ্ছিল, এরকম একটা ছবি। এরপর কিন্তু সমালোচনা কম থামেনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে 33 বলে 65 রান করেছিলেন খান সাহেব। 3 নম্বর ম্যাচে রানের টার্গেট ছিল 65, তাই তামিমের খুব বেশি মারতে হয়নি। তিনি 21 বলে 29 রানের মতো একটা ইনিংস খেলেছিলেন। তবে আজ তিনি যে ইনিংসটা খেললেন 91 রানের, এই ইনিংসটা অবশ্যই একটা পজিটিভ বার্তা বয়ে আনে যে তামিম আসলে, আমরা দেখছিলাম যে এনসিএল টি20-র আগে তিনি হোম অফ ক্রিকেটে এসে প্র্যাকটিস করতেন, রানিং করতেন, খুব কমই করতেন। দুইটা পক্ষ কিন্তু দুই ধরনের অপিনিয়ন দিত যে হয়তো তামিম কম প্র্যাকটিস করছেন, আরও বেশি প্র্যাকটিস করা দরকার। আবার একটা পক্ষ বলতো যে তামিমের ফিটনেস নিয়ে আরও বেশি কনসার্ন হওয়া উচিত। বাট মাঠের খেলা এখন তামিম যেভাবে খেলেন, সেই ভিনটেজ তামিম ইকবাল খান কাভার ড্রাইভ দিচ্ছেন সুন্দর মতো, অফ সাইডে 4 মারছেন, ডাউন দ্য উইকেটে তার যে চিরচেনা শট, সেই শটগুলো খেলছেন। এত চমৎকার ইনিংস খেলার পর তামিমের যে কনফিডেন্স বুস্ট আপটা, কনফিডেন্স তো তামিমের মধ্যে একজন প্লেয়ারের আসলে খুব একটা দরকার নেই, তাও ওই যে রানে থাকার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এনসিএল টি20 দিয়ে তিনি পেলেন। এবং এর পরপরই কিন্তু বিপিএল, যেদিন 65 রান করলেন সেদিন কিন্তু গণমাধ্যমে একটা কথা বলেছিলেন তামিম যে এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা এবং এইখান থেকে তিনি ওই বিপিএলের জন্য ভালো প্রস্তুতি সারতে চান। তার ব্যাটিং দেখে কিন্তু সেটাই মনে হলো। এমনকি সিলেটে যেই ধরনের আসলে মিডিয়া কর্মীরা এসেছিলেন কাভার করতে এনসিএল টি20, যারা তামিমের খেলা দেখছিলেন তারা কিন্তু বাহাবা দিচ্ছিলেন, তামিম তামিম করে আসলে চিৎকার করছিলেন। এবং ভক্ত সংখ্যা খুবই কম, যারা এসেছিলেন তারাও এসেছেন তামিম ইকবালের জন্য। তো এই পারফরমেন্সের পর অবশ্যই তামিম নিজেকে মনে করতে পারেন যে ফিট। এবং আজ তামিমের খেলা দেখি কিন্তু তখন তামিম আউট হয়, তখন দেখা যাচ্ছে যে মাঠ থেকে বের হয়ে আসতে শুরু করেন নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার। তাদের চোখে মুখেও একটা ভালো লাগার জায়গা আমরা দেখতে পেয়েছি। তো এই পারফরমেন্সের পর তামিম বিপিএল খেলবেন। এরপর ওই যে তামিমের যেই অ্যাম্বিগিয়াস সিচুয়েশন, তিনি জাতীয় টিমে ফিরবেন কি ফিরবেন না, এই ধোঁয়াশাও হয়তো বা কাটবে। যদি এই পারফরমেন্স থাকে, এই কনফিডেন্স লেভেল থাকে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি তামিমকে নিয়ে যারা স্বপ্ন দেখেন তারা হয়তো বা ঠিক দেখছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে সিলেট থেকে। আসসালামু আলাইকুম।